অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরই হবে এমন কোনো কথা প্রধান উপদেষ্টা বলেননি বলে জানিয়েছে তার প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ে তার সাক্ষাৎকারের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগে থেকে নির্বাচনী রোড ম্যাপ অনুযায়ী কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রোববার নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে তার এই বক্তব্যের ভিন্ন বার্তা পাওয়া যায় কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা দেয়া সাক্ষাৎকারে। এতে সরকারের মেয়াদ ৪ বছর হওয়ার ইস্যুতে নানা আলোচনা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে। How long you are prepared to stay as an interim? I think everybody has his interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. যদিও প্রধান উপদেষ্টার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি তার প্রেস উইং এর। বক্তব্যটা কিন্তু উনি ক্লিয়ার করেছেন। ৪ বছরের কথা বলেছিলেন, উনি বলেছে কিন্তু লেস দেন দ্যাট। কখনো বলে নাই যে ৪ বছর বা লেস দেন দ্যাট, বলেছে ৪ বছর না লেস দেন দ্যাট। সো আই থিংক ওখানেই ক্লিয়ার করা আছে, আমাদের আর এক্সট্রা ভাবে ক্লিয়ার করার কিছু নেই। বলা হচ্ছে যে ৪ বছর মানে পার্লামেন্টের ডিউরেশন ৪ বছর আনা হোক। আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে, তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি ৪ বছর নাকি এই টাইপের, আপনার ভালো মতো করে শুনেন। সংবাদ সম্মেলনে আবারও জানানো হয়, শিগগিরই গঠন হচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হচ্ছে কিনা এই প্রসঙ্গটিও উঠে আসে। সরকার একটা কনস্টিটিউশনাল কমিশন করে দিয়েছে, তারা 31শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্টটা দিবেন। সেই রিপোর্টটা দিয়ে সরকার বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে। আমরা পলিটিক্যাল পার্টিদেরকে উনিকে তারা আমাদের অংশীদার। তো এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে ডিসাইড হবে যে আসলে বাংলাদেশের এই যে 1972 যে কনস্টিটিউশন হয়েছে সেটা অ্যামেন্ডমেন্ট হবে না কি হবে। এ সময় দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও কথা বলে প্রেস উইং। মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যেটা দরকার হয় প্রতিদিন, সেটার দাম কতটা কমানো যায়। আপনারা দেখেছেন আমাদের এফোর্টের কারণে ডিমের দাম কমেছে, অন্যান্য দামও আমরা যেটা মনিটর করছি সবই নিম্নমুখী। আপনারা জানেন গত বছরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো ইয়েতে দেখেছি যে 1200 টাকা পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কয়েকটি সংস্কার কমিশন গঠনের কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।